আরো একজন বলছেন টিভি সার্ভিস সেন্টার ইজ দ্য ওয়ার্স। পার্ট অর্ডার করার 20 দিন পরেও পার্ট পাচ্ছে না সে। এটা ভেবো না যে বাইক কিনে নেওয়া মানে কাজ শেষ। আসল গল্প তো শুরু হয় সার্ভিস সেন্টার থেকে। তুমি যদি একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক খুঁজছো তাহলে এটা মনে রাখো যে সার্ভিস এক্সপিরিয়েন্সও কিন্তু ম্যাটার করে। টিভিএস অ্যাপাচে RTX 300 লুকস ওয়াইজ আর ফিচার্স ওয়াইজ এবং খুবইভাবে এক্সাইটিং বাইক একটা। লঞ্চিং প্রাইস মোটামুটি 1.99 লাখের মতো, যেটা খুবই এক্সাইটিং। অনেক রাইডার্সরাই বলছে রাইডিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। আপার টায়ার পজিশন, টুরিং ফ্রেন্ডলি সাসপেনশন আর মডার্ন টেকনোলজি দিয়ে এটা ভরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখানে একটা বড় ওয়ার্নিং আছে, সার্ভিস সেন্টারের ফিডব্যাকটা খুবই মিক্সড টাইপের। একজন রাইডার বলছে সার্ভিস সেন্টার ইজ নট দ্য আপ টু দ্য মার্ক। আরো একজন বলছেন টিভি সার্ভিস সেন্টার ইজ দ্য ওয়ার্স। পার্ট অর্ডার করার 20 দিন পরেও পার্ট পাচ্ছে না সে। আরো একজন রাইডারের মতে ইঞ্জিন কাট অফ হয়ে যায় র্যান্ডম টাইমে। আর সার্ভিস সেন্টার থেকে বলা হচ্ছে থার্মাল সেন্সারের প্রবলেম, যেটা পুরোপুরি এক্সকিউজ। এর মানেটা খুবই সিম্পল, বাইকটা সত্যি খুব ভালো, বা যদি সার্ভিস সেন্টার এর মতো স্লপি হয় তাহলে লং টার্ম পিস অফ মাইন্ড পাওয়া খুবই টাফ হয়ে দাঁড়াবে। শর্টে বলতে গেলে টিভিএস অ্যাপাচে RTR 300 একটা স্ট্রং রেকমেন্ডেশন ফর অ্যাডভেঞ্চার টুরিস্ট সেগমেন্ট। ফিচার্স, লুকস, প্রাইস সব দিক থেকেই ভালো। কিন্তু একটা কাজ অবশ্যই করো এই বাইকটা নেওয়ার আগে, নিয়ারেস্ট টিভিএস অথরাইজ সার্ভিস সেন্টারের ট্র্যাক রেকর্ড চেক করো, না হলে একটা ভালো বাইক ও সার্ভিস সেন্টারের জন্য ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে যেতে পারে।